বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় থেকে। প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড 2023 সালে। তোমরা যদি একটু লক্ষ্য করো, উদ্দীপক ছিল, দুইটি সমীকরণ ছিল, cos a k minus cot a equal 1/x এবং sin θ প্লাস √3 cos θ equal √2 যখন থিটা সূক্ষ্মকোণ। ক প্রশ্ন ছিল x equal 2 হলে cos a k plus cot a এর মান নির্ণয় করো। খ প্রশ্ন ছিল 1 নং থেকে প্রমাণ করো যে cos a equal x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। গ প্রশ্ন ছিল 2 নং সমীকরণটি সমাধান করো। এই হচ্ছে প্রশ্ন। তো আমরা শুরু করি। ক প্রশ্নের উত্তর, x equal 2 হলে cos a k plus cot a এর মান নির্ণয় করো। x equal 2 তার মানে উদ্দীপক থেকে নিতে হবে তোমাকে 1 নম্বর সমীকরণ। ক দেখো, cos a মাইনাস cot a ইকুয়াল 1/x। আচ্ছা, এখন x এর জায়গাতে শুধু আমরা 2 বসাই দিব। cos a মাইনাস cot a 1/2। এই পর্যন্ত আমরা থেমে গেলাম। এখন চাইছে কি, cos a প্লাস cot এর মান চাইছে। আচ্ছা, এটা কিভাবে পাবো? আমরা একটা সূত্র জানি, cos a স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। ওইটা ব্যবহার করে আমরা এটার ওই cos a প্লাস cot এর মান পাবো। দেখো, আমি এটার সাথে আরও দু একটা এক্সাম্পল ব্যবহার করবো আর কি। এই ধরনের প্রশ্ন প্রায় আসে এই কারণে। তো দেখো, আমরা জানি cos a স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এটা আমরা জানি। তো এখন বিষয়টা হলো যে এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি আমরা b মনে করি, তাহলে কি দাঁড়াচ্ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, বীজগাণিতিক সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। লাইনটা একটু চাপায় নেই বাম দিকে, প্রশ্নগুলোর উপর চলে যাচ্ছে। cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইকুয়াল 1। দেখো, এখন cosec a মাইনাস cot এর মান দেওয়া আছে, cosec a মাইনাস cot এর মান দেওয়া আছে হাফ। আমরা এর মান এই জায়গায় হাফ বসাবো। cosec a প্লাস cot a ইন্টু এর জায়গায় বসাচ্ছি হাফ ইকুয়াল 1, বা cosec a প্লাস cot a ইকুয়াল কত হবে? 2 হবে। 2 কে 2, 1 নিচে গেলে 1 দ্বারা ভাগ করলে তো 2a হয়। এইটা হচ্ছে তোমার কয়ের অ্যান্সার। আচ্ছা, এইরকম প্রশ্ন কিন্তু, এই ধরনের প্রশ্ন কিন্তু আরও কয়েকভাবে হয়। যেমন আমি যদি বলি যে এটা তোমাদেরকে বোঝানোর জন্য আর কি, যে যদি প্রশ্ন করি আমি যে sec a প্লাস tan a এর মান হলো 4। এখন প্রশ্ন হলো যে sec a মাইনাস tan a এর মান কত? একইভাবে দেখো, sec a প্লাস tan এর মান দেওয়া আছে, sec a মাইনাস tan এর মান চাইছে। তাহলে ওই সূত্রটা আমরা কি জানি? যে sec স্কয়ার থিটা, তার মানে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি জানি? আমরা 1 জানি। এখন এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি ব্যবহার করি, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a ইকুয়াল 1। তো এখন এই যে sec a প্লাস tan এর মান দেওয়া ছিল, sec a প্লাস tan এর মান দেওয়া ছিল, এটার মান দেওয়া ছিল, তার মানে এই জায়গায় 4 বসাবা। আর sec a মাইনাস tan এটা থাকলো, 4টাকে ডানে নিয়ে গেলে 1/4 হবে অ্যান্সার। এই যে এইভাবে প্রশ্নগুলো এইভাবে থাকে প্রায় ত্রিকোণমিতিতে। এই ক প্রশ্ন থাকে এইভাবে, তোমরা লক্ষ্য করবে। তো এইভাবে সমাধান করতে হবে। তো যাক, ক প্রশ্ন হয়ে গেল সমাধান। এখন আমরা চলে যাব খ প্রশ্নে। খ প্রশ্ন কি ছিল যে
1 নং থেকে প্রমাণ করো যে cos a ইকুয়াল x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। আচ্ছা 1 নং থেকে, তাহলে 1 নম্বরটা আমরা নিব। দেওয়া আছে cosec a মাইনাস cot a, খ মাইনাস cot a ইকুয়াল 1 বাই x। আচ্ছা এখন এরপরে তুমি কি করবা জানো না, আমি জানি না আমি কি করব। তোমাকে দেখতে হবে এইটার দিকে তাকাইতে হবে আর তাকাইতে হবে প্রমাণ কি চাইছে সেটার দিকে। প্রমাণে দেখো cos আছে, এখানে cos আছে নাই, তার মানে বুঝতে হবে যে cosec এবং cotকে ভাঙায় নিতে হবে। পরের লাইনে যাওয়ার উপায় হলো এটা। cosec a সমান আমরা কি জানি 1 বাই sin a মাইনাস cot a সমান আমরা কি জানি cos a বাই sin a, cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল 1 বাই x। এরপরে কি করব, এরপরে আমরা লসাগু করব। sin a লসাগু কি হবে sin a হবে, sin a। তাহলে এখানে কি থাকবে 1 থাকবে মাইনাস এখানে থাকবে cos a ইকুয়াল 1 বাই x। আচ্ছা এটা বিয়োগ করলাম লসাগুর মাধ্যমে করলাম, কিন্তু এরপরে কি করব, কাজটা কি এরপরে তোমাকে দেখতে হবে যে এটাকে না ভাঙাইতে সাইনও আছে কিন্তু কজও আছে, প্রয়োজন কিন্তু cos। আচ্ছা পরে আমরা হয়তো যোজন বিয়োজন করে কাটাকাটি করলে হয়তো cos পাইতে পারি, কিন্তু x এর উপরে দেখা যাচ্ছে স্কোয়ার আছে, x এর উপরে কি আছে স্কোয়ার আছে, তো স্কোয়ার তো সরাসরি আমরা x এর উপর দিতে পারবো না, একটা তো সিস্টেম আছে। সেটা কি, এটাকে স্কোয়ার যেহেতু করতে হবে সেহেতু উভয় দিকে আমাদেরকে কি করতে হবে বর্গ করে নিতে হবে, উভয় দিকে বর্গ। তো সেটাই করি 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a, উভয় দিকে বর্গ করলাম, এখন এই বর্গটা 1 মাইনাস cos এর উপরেও দিব sin এর উপরেও দিব, তাহলে নিচে কিন্তু হবে sin স্কোয়ার a। ওই যে sin স্কোয়ারের সমান অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a, দেখলেই বুঝতে পারবা। এখন এই হোল স্কোয়ার সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, এটাকে আলাদা করে দিচ্ছি, উপরের অংশটাতেও দিচ্ছি নিচেরটাতেও দিচ্ছি 1 মাইনাস cos a এর উপরেও দিচ্ছি আর নিচে sin স্কোয়ার a। আচ্ছা তো এখন sin স্কোয়ার a যেহেতু প্রমাণে শুধু cos চাইছে, তো আমরা sin স্কোয়ার এটাকে যদি অনুসিদ্ধান্ত ফেলাই দিই তাহলে তো sin আর থাকতেছে না, cos থাকতেছে, 1 বাই x স্কোয়ার হবে। এটা 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার। এখন দেখো 1 মাইনাস cos হোল স্কোয়ার এটাকে রাখবো, sin স্কোয়ারের সমান ওই যে সূত্র কি ছিল sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান 1 যদি হয়, তাহলে sin স্কোয়ারের সমান তুমি কি লিখতে পারো, cosটাকে ডানে নিয়ে যাও 1 মাইনাস cos স্কোয়ার a, তার মানে sin স্কোয়ারের সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a। তখন তো আর sin থাকলো না, শুধু এইটাতে কি থাকলো শুধু cos থাকলো। এখন আমরা নিচে ওই কাজটাই করব, sin স্কোয়ারের জায়গায় আমরা লিখব 1 মাইনাস cos স্কোয়ার a, 1 মাইনাস cos স্কোয়ার a ইকুয়াল ছিল 1 বাই x স্কোয়ার। আমরা এই পর্যন্ত আসলাম। আচ্ছা এরপর আমরা কি করব, এরপরে যেটা করতে হবে সেটা হলো কি যে 1 এর উপর স্কোয়ার যদি আমরা দেই, যেহেতু এখানে মাইনাস আছে আর যেহেতু cos এর উপর স্কোয়ার আছে, 1 এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, 1 এর পাওয়ার আমরা যাই করি না কেন ফলাফল 1ই হয়। তো 1 এর উপর যদি স্কোয়ার দিই আমরা, আর 1টাকে যদি a মনে করি cosটাকে যদি b মনে করি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা কি জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ কী হবে এখান থেকে আমরা পাবো 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a। তো ওই যে একটা 1 মাইনাস cos a পাচ্ছি, ওই 1 মাইনাস cos a আর উপরের একটা 1 মাইনাস cos a আমরা কেটে দিতে পারি। তো দেখো উপরের অংশটুকু মুছে ফেললাম। আচ্ছা এরপর দেখো উপরে 1 মাইনাস cos হোল স্কোয়ার থাকলো, এটা থাকবে 1 মাইনাস cos a হোল স্কোয়ার ডিভাইডেড বাই
ওয়ানের উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল 1/x² বা 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b 1/x²। আচ্ছা, এখন দেখো উপরে 1 মাইনাস কজ হোল স্কোয়ার, মানে এরকম দুইটা রাশির গুণফল আছে, এরকম 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, এরকম আছে আর কি। তো উপরে এই 1 মাইনাস কজ এ এইটা, আর নিচের 1 মাইনাস কজ এ কি কেটে দেওয়া যাবে না? অবশ্যই যাবে, যেহেতু গুণ অবস্থায় আছে। আচ্ছা, এখন কাটলাম আমরা, উপরে একটা 1 মাইনাস কজ এ কাটলাম, আরেকটা থাকলো 1 মাইনাস কজ এ, 1 মাইনাস কজ এ আরেকটা থাকলো, আর নিচে থাকলো 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ এটা থাকলো, ডান দিকে থাকলো 1/x²। আচ্ছা, এখন প্রমাণের দিকে আবার লক্ষ্য করো, শুধু কজ আছে, মানে বামে ডানে কেউ নেই, শুধু কজ। তো এখন কি করলে এটাকে কমানো যাবে সেই ব্যবস্থা করতে হবে। আমরা জানি যোজন বিয়োজন করলে কমে যায়, কাটাকাটি করা যায়, তো যোজন বিয়োজন করব। উপরে যোজন নিচে বিয়োজন, উপরে যেটা আছে সেটা লিখলাম প্লাস নিচেরটা 1 প্লাস কজ এ, উপরে যোজন করলাম নিচে বিয়োজন, উপরেরটা লিখে ফেলো মাইনাস কজ এ, মাইনাস বিয়োজন নিচেরটা মাইনাস, তাহলে এটাও মাইনাস হবে, এটা মাইনাস প্লাসে মাইনাস হবে, -1 মাইনাস কজ এ ইকুয়াল এটাও উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ 1 প্লাস x², নিচে 1 মাইনাস x²। দেখো কি আসে এরপরে, বা এখন দেখো প্লাস কজ এ মাইনাস কজ এ কাটা, নিচে -1 প্লাস 1 কাটা, তাহলে 1 1 থাকলো, দুইটাই প্লাস সাইন, 11 যোগ করলে হবে 2, আর নিচে এখানে মাইনাস কজ এ, এখানেও মাইনাস কজ এ, মাইনাসে প্লাস মানে যোগ, সাইন দুইটাই মাইনাস, সাইনটা মাইনাস হবে, 2 কজ এ, 2 কজ এ, 2 কজ এ ইকুয়াল 1 প্লাস x² ডিভাইডেড বাই 1 মাইনাস x²। এই পর্যন্ত আসলাম। এখন উপরের 2 এর নিচের 2 কি কেটে দেওয়া যায়? আমরা কাটলাম মনে করো, তাহলে কাটলে উপরে থাকবে 1, নিচে থাকবে মাইনাস কজ এ। এখন আবার উপরের অংশটুকু মুছে ফেললাম, মুছে ফেলার পরে এই লাইনটাকে নিয়ে আসব উপরে, তাহলে উপরের 2 নিচের 2 কাটলাম, তাহলে উপরে কি থাকলো? 1 থাকলো, উপরে 1 থাকলো, আর নিচে মাইনাস কজ এ থাকলো, মাইনাস কজ এ থাকলো ইকুয়াল 1 প্লাস x², 1 মাইনাস x²। এখন দেখো এই মাইনাসটাকে রাখা যাবে না, মাইনাস নাই, মাইনাসটাকে রাখা যাবে না, তাহলে মাইনাসটা কীভাবে আমরা ফিনিশ করব? যদি ডান দিকে একটা মাইনাস নিয়ে আসতে পারি, অর্থাৎ নিচে এটাকে আমরা মাইনাস কমন নিব, তারপর আবার দেখো x² কিন্তু প্রথমে আছে, আর 1 কিন্তু পিছনে আছে। আমাদের যদিও x² এবং 1 আসছে, কিন্তু x² প্রথমে আছে, 1 পিছনে আছে, তাহলে x² সামনে নিলে কি x² সাইন কিন্তু মাইনাস আছে, এই কারণে আমরা যদি মাইনাস নেই তাহলে প্রমাণেরটার মতো চলে আসবে। আবার এই বাম পক্ষের এই মাইনাসটাও কাটা যাবে, মাইনাস কজ এ ইকুয়াল 1 প্লাস x², নিচে মাইনাস কমন নিলে x² মাইনাস 1, মানে মাইনাস প্লাস এ মাইনাস x², মাইনাসে প্লাস 1, এই মাইনাস কাটলাম, থাকলো 1 বাই কজ এ ইকুয়াল এটাকে 1 প্লাস x², বা আমরা ইচ্ছা করে লিখতে পারি 1 প্লাস x² প্লাস 1, যেহেতু প্লাস সাইন আছে আগা পাশা করে তুমি তোমার খুশি মতো যেটা যেভাবে লিখলে তোমার মানে যেটা তোমার প্রয়োজন, যেভাবে লেখাটা প্রয়োজন তুমি সেভাবে লিখে ফেলবা। প্লাস থাকলে, মাইনাস থাকলে কিন্তু, যদি মাইনাস থাকতো তাহলে আমরা, যদি এরকম থাকতো 1 মাইনাস x² তাহলে তোমাকে লিখতে হতো মাইনাস x² প্লাস 1। আচ্ছা যাক, এখন এটা বুঝতে পারছো তোমরা। এখন দেখো নিচে থাকলো x²
-1 আর প্রমাণে যেহেতু এক্স স্কয়ার আগে ছিল এই জন্য আমরা এক্স স্কয়ার আগে লিখছি সোজা কথা। তো এই যে উভয় দিক থেকে কি কাটলাম মাইনাস কাটলাম, আসলে উভয় দিক থেকে মাইনাস এইভাবে তো সরাসরি না কাটে এটাকে বলতে হয় কি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, মানে এইটার সাথে যদি এইটার সাথে -1 গুণ ডান দিকেও কিন্তু এটার মূল ব্যাখ্যাটা হচ্ছে কিন্তু এইটা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে কি হচ্ছে এটা মাইনাসে প্লাস কজে, আমরা কিন্তু অনেক সময় ভুল বলে থাকি আর কি, এটাও মাইনাসে প্লাস এক্স স্কয়ার -1, এইভাবে কিন্তু দুই দিক থেকে মাইনাস ক্যান্সেল আউট হয় উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে। এখন দেখো এটা কিভাবে ছিল প্রমাণটা, কস ছিল, এটা কসের নিচে কিন্তু মনে করতে হবে 1 আছে, কজের নিচে 1 আছে মনে করতে হবে, আর এটা কি হইলো 1-এর নিচে কস। এখন আমরা উল্টায় দিব, মানে কসটাকে উপরে লিখব 1টাকে নিচে দিব। তো বাম পক্ষে যদি এরকম করে উল্টায় দেই তাহলে কি করতে হবে, ডান দিকেও কিন্তু সেই কাজটা করতে হবে, মানে হরকে লব বানাবো লবকে হর বানাবো, বাম দিকে যা করা হয় ডান দিকেও তাই করা হয়। তবে এখানকার বিষয়টা হলো নিচে 1 লেখার প্রয়োজন নাই, খালি একটা সংখ্যা আছে 2, কিন্তু এর নিচে একটা 1 আছে, এটা কি বলার প্রয়োজন আছে না, বা লেখার প্রয়োজন আছে, লেখার কোনো প্রয়োজন নাই, কারণ 1 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল 2a হয়, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -1। দেখো প্রমাণ চলে আসলো, এই হচ্ছে প্রমাণ, প্রুফড। আচ্ছা এটা শেষ করলাম, এখন চলে যাব আমরা গতে। গ প্রশ্ন কি ছিল, 2 নং সমীকরণটি সমাধান করো। এই যে 2 নম্বর সমীকরণ যেটা আছে সেটাকে সমাধান করতে হবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ, মুছে ফেলি। গ প্রশ্নের জন্য 2 নম্বর সমীকরণটা আমরা লিখব, ওইটা থেকে কি করতে হবে, সমাধান করতে হবে। লক্ষ্য করো, sin θ প্লাস √3 cos θ, sin θ প্লাস √3 cos θ ইকুয়াল টু যখন থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ সমাধান করতে বলছে, অর্থাৎ এইটার সমাধান করে আমরা থিটার মান বের করব। কিসের মান বের করব, আমরা থিটার মান বের করব। আর থিটার মান যেটা আসবে সেটা যেন অবশ্যই কি হয়, সূক্ষ্মকোণ হয়। এখানে ওই সমীকরণটাতে সাইডে বলে দিছে, সাইড নোট দেওয়া আছে, যখন থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা তো এখন এটা কি করব, আমরা সমাধান করব। কার সমাধান করব, থিটার সমাধান করব। দেখো এখন এটার উপায়টা কি, উপায়টা হলো আমরা সাইন থিটা অথবা কস থিটা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে বামে রাখবো আর একটাকে ডানে নিয়ে যাব। যদি আমরা সাইনকে বামে রাখি, কসটাকে ডানে নিয়ে যাব, অথবা √3 cos থেকে যদি আমরা বামে রাখি তাহলে সাইনকে ডানে নিয়ে যাব। তুমি যেটাই করো না কেন, দুইটা অপশন, দুইটার মধ্যে যে কোনো একটা কাজ করবা, কোনো অসুবিধা নাই। আমি মনে করলাম যে আমি মানে √3 cos থিটাটাকে বামে রাখলাম, সাইন থিটাকে ডানে নিয়ে গেলাম। √3 cos θ ইকুয়াল 2 মাইনাস সাইন থিটা, সাইন থিটা ডান দিকে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে গেল। তো তুমি যদি মনে করো যে না আমি সাইন থিটাটাকে বামে রাখবো আর √3 cos থিটাকে ডানে নিয়ে যাব, অসুবিধা নেই। এটা যেভাবে করতেছি ওইভাবে তুমি এটাকে যদি বামে রাখো, এটাকে ডানে নাও, আমি যেভাবে এটা করতেছি ওইটা সেভাবেই যদি করো হুবহুব মিলে যাবে, উত্তর একই আসবে। তো দেখো এখন কি করতে হবে। আচ্ছা আমরা কিন্তু থিটার মান বের করব, উদ্দেশ্য কিন্তু থিটার মান। তো থিটার মান বের করতে গেলে থিটার সামনে পিছনে যা আছে সবগুলোকেই ডিলিট করার ব্যবস্থা করতে হবে, ফিনিশ করতে হবে। তো এখন দেখা যাচ্ছে এখানে √3 আছে, তো এই রুটকে ফিনিশ করার জন্য কি করতে হবে, দুই দিকে বর্গ করতে হবে। আমরা উভয় পক্ষে বর্গ করব, √3 cos θ এদিকেও বর্গ করলাম, 2 মাইনাস সাইন থিটা, সাইন থিটা এদিকেও বর্গ করলাম। আচ্ছা এখন এইটার বর্গ মানে √3 স্কোয়ার কসের উপর স্কোয়ার, মানে √3 স্কোয়ার করলে কি হয়, শুধু 3 হয়, cos থিটার উপর স্কোয়ার করলে হবে cos স্কোয়ার থিটা ইকুয়াল। এখন এটা কি করব, 2কে a মান করতে হবে, সাইন থিটাকে b মান করতে হবে, a - b হোল স্কোয়ারের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এইটা
বা এখন কি কাজ করব, এটা 2 এর উপর স্কয়ার করতে হবে, 2 দুগুণে 4 হবে, 2 sin থিটা গুণ করতে হবে, 2 দুগুণে 4 4 sin থিটা হবে, মানে একসাথে আমরা দুইটা কাজ করব। সেটা হলো কি, আমরা এই যে সমীকরণটা আসলো, আমরা যে সমীকরণটা এই পর্যন্ত পাইলাম, এই সমীকরণটাতে আচ্ছা যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে, যেহেতু আমাদেরকে থিটার মান বের করতে হবে, সেহেতু সব একই জাতীয় করে নিতে হবে। কি করতে হবে? একই জাতীয় করে নিতে হবে। এখানে কিন্তু দুই ধরনের রাশি আছে, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কস। একই জাতীয় হয় সবগুলোকে কস বানাও অথবা সবগুলোকে সাইন বানাও। তো যেহেতু এখানে সাইন স্কয়ার থিটা, এখানে সাইন থিটা, খালি সাইন থিটা আছে, আর এখানে কজ স্কয়ার থিটা আছে, তো এটাকে আমরা সাইনে নিয়ে আসতে পারি। ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, একটু আগে যেটা বলছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, ওইখান থেকে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করলে এটাকে আমরা সাইনে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এই কজ স্কয়ার থিটা সমান আমরা নিতে পারবো, মানে এই যে যেটা বলতেছিলাম আমি, এইটা যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখান থেকে যদি কজ স্কয়ার থিটা সমান আমরা লিখি, সাইন স্কয়ার থিটা ডানে গেলে কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। আমরা সেটাই করব, তাহলেই তো সব একই জাতীয় হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন কিন্তু সবগুলোকে একই জাতীয় করা, তাহলে সুবিধা পাবো। আচ্ছা 3 থাকলো কজ স্কয়ার থিটা সমান আমরা অনুসিদ্ধান্ত লিখব 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা বা 3 দিয়ে দুটাকে গুণ করে দিই, 3 একে 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা ইকুয়াল, আচ্ছা একসাথে দুইটা কাজ করব আমরা, এটা গুণ করে দিলাম, তার সাথে ডান দিকেরগুলো সবগুলোকে বামে নিয়ে আসি, -4 প্লাস 4 সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কি থাকলো? ইকুয়াল 0 থাকলো। সবগুলোকে তো নিয়ে আসলাম বামে। এখন যোগ বিয়োগ করবো আমরা সদৃশ্য পদ দেখে এই দুটো সদৃশ্য পদ, এর সাইন মাইনাস, মাইনাসে প্লাস মানে যোগ, অর্থাৎ এখানে 3টা সাইন স্কয়ার থিটা আছে, এখানে একটা সাইন স্কয়ার থিটা আছে। কয়টা হলো? 3টা আর একটা 4টা সাইন স্কয়ার থিটা আছে। দুইটারই সাইন একই জাতীয় সাইন, মাইনাস, এই জন্য -4 সাইন স্কয়ার থিটা, 4 সাইন স্কয়ার থিটা। এরপরে সাইন থিটার সদৃশ্য পদ কোথাও নাই, +4 সাইন থিটা, ওইটাই থাকবে 4 সাইন থিটা। আচ্ছা এরপর ধ্রুব সংখ্যা 3 আছে, 4 আছে, 4 এর সাইন এখানে মাইনাস, 3 সাইন এখানে প্লাস, প্লাসে মাইনাস মানে বিয়োগ, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, -1 ইকুয়াল 0। এখন দেখো প্রথমে আমরা মাইনাস রাখবো না, মাইনাস কমন নিব, 4 সাইন স্কয়ার থিটা মাইনাসে প্লাসে -4 সাইন থিটা মাইনাসে +1 ইকুয়াল 0। বা এখন কি করব? মাইনাসটাকে আউট করার ব্যবস্থা করতে হবে। কিভাবে? উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। এইদিকে যদি -1 গুণ করি তাহলে মাইনাস প্লাস হবে, এদিকে -1 যদি 0-এর সাথে গুণ করি তাহলে কি হবে? 0 হয়ে যাবে। এই জন্য আমরা লিখব 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। আমরা এই পর্যন্ত আসলাম। উপরের অংশটুকু মুছে ফেলি। এখন দেখো 3টা পদ থাকলো, আমরা দেখব এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে মিল টার্ম করা যায় নাকি সূত্রে ফেলানো যায়, এরকম চিন্তাভাবনা তোমাকে করতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে কিন্তু থিটার মান বের করা। এই কারণে আমরা কি করব? আমরা দেখি যে এটাকে মানে মিল টার্ম করা যাবে না, আমরা এটাকে সূত্র তৈরি করব, a² - 2b + b² করা যাবে। মানে আমরা যদি 2কে আর সাইন থিটা 2 সাইন থিটার স্কোয়ার করি তাহলে 2 দুগুণে 4 সাইন স্কয়ার থিটা হবে। দেখো দেখলেই বুঝতে পারবা, খুব সহজ প্রশ্ন। 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন থিটা লিখব, 2 সাইন থিটার উপর যদি স্কোয়ার দিই তাহলে কি হচ্ছে? 2 দুগুণে 4 সাইন স্কয়ার থিটা হচ্ছে, অর্থাৎ 2 সাইন থিটাটাকে আমরা a মনে করলাম। এটাকে যদি a মনে করি, a² - 2ab, b কি লিখব? 1 লিখব,
কারণ সরি ইন্টু বিকে আমরা 1 করলাম এই কারণে যে এই 2 আর 1 গুণ করলে হবে 2 দুগুণা 4 একে 4 সাইন থিটা, এইটা মিলে। এই কারণে 1কে করতে হবে বি, আবার 1 এর স্কোয়ার করলে 1ই হবে। 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটা কী দাঁড়ালো? a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0। এই স্কোয়ারকে ডানে নিয়ে গেলে কি হবে? √0 হবে, মানে ফলাফলটা কি হবে? 0 হবে। 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা 2 সাইন থিটা, 1টাকে ডানে নিয়ে যাও, প্লাস 1 হয়ে গেল সাইন থিটা। এবার 2টাকে ডানে নিয়ে যাও, হাফ হয়ে গেল সাইন থিটা। লিখে থেমে গেলাম। এখন কি করতে হবে? আমাদেরকে থিটার মান বের করতে হবে। তো থিটার মান বের করতে গেলে থিটার সাথে যে সাইন আছে, সাইনটাকে আউট করতে হবে। তো সাইনকে আউট করতে গেলে এদিকে সাইন লাগবে, তো এখানে যেন সাইন থাকে তার ব্যবস্থা করতে হবে। ডান দিকে তো আছে হাফ, তো এখন কি করতে হবে? এখন দেখতে হবে সাইন কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। এখন উভয় দিক থেকে সাইন বাদ দেওয়া যায়, থিটা ইকুয়াল 30 ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এই হচ্ছে থিটার মান। তো 30 ডিগ্রি আসলো, মানে এই কোণটা কি 30 ডিগ্রি, একটা কোণের পরিমাণ কিন্তু এটা 30 ডিগ্রি। এটা কি সূক্ষ্মকোণ না? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকেই তো সূক্ষ্মকোণ বলে। তো ওইখানে সমীকরণের ডান দিকে কিন্তু শর্ত ছিল যে যখন থিটা সূক্ষ্মকোণ, তো থিটা তো সূক্ষ্মকোণই আসছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তো পরবর্তী আমার এই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।